ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলার অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। আজকের গল্প শুরু করার আগে আপনারা যদি চান আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা আমরা আমাদের চ্যানেলে শেয়ার করি, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেলটিতে ঘটনাটি লিখে পাঠান। আজকের গল্পের নাম শেষ স্টপেজ। রাত তখন 11:15। শিয়ালদহ থেকে শেষ বাসটা মিস করে বিকাশের মেজাজটা খুব খারাপ হয়ে আছে। গন্তব্য বারাসাত। স্টেশনে একটা লোক জানালো একটু সামনে হাঁটলে রাস্তার মোড়ে লোকাল মিনি বাস পাওয়া যেতে পারে। কুয়াশা ঘেরা রাস্তা, চারপাশটা কেমন থমথমে। বিকাশ একা হাঁটছে। হঠাৎ দেখল রাস্তার বাঁকে একটা নীল রঙের পুরনো বাস দাঁড়িয়ে আছে। কোনো নম্বর নেই, শুধু গন্তব্যের জায়গায় লেখা শেষ যাত্রা। বিকাশ তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ল। বাসের ভেতরে কনকনে ঠান্ডা, বাইরে গরম থাকলেও ভেতরে যেন বরফ জমে আছে। সে দেখল বাসে আরও ৫-৬ জন যাত্রী বসে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কারো মুখে কোনো কথা নেই, সবাই মাথা নিচু করে বসে। বিকাশ কন্ডাক্টরকে জিজ্ঞেস করল, দাদা বারাসাত যাবেন? কন্ডাক্টর লোকটা একটা কালো চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল। সে মুখ না তুলেই বলল, যেখানে নামার কথা সেখানেই নামিয়ে দেব। বিকাশ একটু অবাক হল, কিন্তু ক্লান্ত থাকায় সে পেছনের দিকের একটা সিটে গিয়ে বসে পড়ল। বাস চলতে শুরু করেছে, কিন্তু জানলা দিয়ে তাকিয়ে বিকাশের বুকটা ধক করে উঠল। বাসটা রাস্তার উপর দিয়ে চলছে নাকি শূন্যে ভাসছে বোঝা যাচ্ছে না। বাইরে কোনো চেনা দোকান বা বাড়ি দেখা যাচ্ছে না। বিকাশ পাশে বসা লোকটির দিকে তাকালো। লোকটা একটা ছেঁড়া কোট পরে আছে। বিকাশ ভাবল একটু কথা বলবে। দাদা আপনার কাছে সময় হবে? লোকটি কোনো উত্তর দিল না। বিকাশ আলতো করে লোকটার কাঁধে হাত রাখল, আর সাথে সাথে লোকটার মাথাটা অদ্ভুতভাবে একপাশে ঝুলে পড়ল। বিকাশ আতঙ্কে হাত সরিয়ে নিল। লোকটার শরীরে কোনো হাড় আছে বলে মনে হলো না, যেন একটা মাংসের পুতুল। বিকাশ চিৎকার করে উঠল, বাস থামান, আমি নেমে যাব। কন্ডাক্টর এবার তার চাদরটা সরালো। বিকাশ দেখল কন্ডাক্টরের কোনো মুখ নেই, শুধু একটা সমতল চামড়া। সে ইশারায় সামনের আয়নাটার দিকে তাকাতে বলল। বিকাশ কাঁপতে কাঁপতে ড্রাইভারের পাশের আয়নায় নিজের দিকে তাকালো, আর যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় নিজের প্রতিচ্ছবি নেই, তার বদলে দেখল আজ সন্ধ্যায় যে ট্রেন দুর্ঘটনায় সে মারা গিয়েছিল, সেই দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের ভেতর তার নিথর শরীরটা পড়ে আছে। সে বুঝতে পারল সে বাস মিস করেনি, সে আসলে জীবনটাই মিস করে ফেলেছে। এই বাসটা কোনো গন্তব্যে যাচ্ছে না, এটা পরপারের বাস। পরদিন সকালে খবরের কাগজে হেডলাইন হল, শিয়ালদহ লাইনে ট্রেন দুর্ঘটনা, মৃতদের মধ্যে একজন বারাসাতের বিকাশ বাবু। রাতের অন্ধকারে যদি কখনো কোনো নম্বরহীন বাস আপনার সামনে এসে দাঁড়ায়, আর কন্ডাক্টর যদি বলে শেষ যাত্রা, তবে ওঠার আগে একবার ভাববেন, কারণ সেই বাসের টিকিট কাটলে ফিরে আসার আর কোনো পথ থাকে না। আজকের গল্পটি এই অবধি। এই রকম আরও গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসব রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।